প্রমাণ করো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। একটা ত্রিভুজ আঁকো, নাম দাও এ বি সি। দুটি বাহুর মধ্যবিন্দু, ধর এ বি মধ্যে মনে কর ডি আর এসি মধ্যে মনে কর ই। ডিটা কি? সংযোগ রেখাংশটা দুটি বাহুর মধ্যবিন্দুর। তা প্রমাণ করতে হবে কি ডিটা বিসির সঙ্গে সমান্তরাল আর ডিটা বিসি অর্ধেক। প্রদত্তটা কি হবে তাহলে? যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। প্রামাণ্যটা কি বলছে? যে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান সমান হাফ বিসি। ঠিক আছে, এবার আমরা প্রমাণটা কিভাবে ভাববো, মানে প্রমাণটা কিভাবে করবো একটু ভাবা যাক। দেখো এখানে আমাকে প্রমাণ করতে বলছে যে ডিটার সঙ্গে বিসি সমান্তরাল প্রমাণ করো। দেখো এরকম অবস্থায় দুইটা বাহু সমান্তরাল কখন হয়? ধরো এরা যদি সামান্তরিকে বিপরীত বাহু হয় তাহলে সমান্তরাল হবে, কিংবা ধরো এখানে এদের সাথে যদি ছেদক থাকে একান্ত কোণ দুটি যদি সমান হয় তাহলেও এই দুটা সমান্তরাল হয়। কিন্তু এখানে আমরা এমনই একটা ব্যবস্থা করব, তবে এটা খুব সুবিধা হবে। যদি আমি একটা সামান্তরিক এখানে আনার চেষ্টা করি তাহলে সামান্তরিক প্রমাণ করতে পারলে এখানে একটা, তাহলে বিপরীত বাহু দুটি সমান্তরাল দেখাতে পারবো। মানে ব্যাপার হচ্ছে কি, অঙ্কনটা হচ্ছে কি লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে অ্যাডভান্স কিছু করা। যদি আমি এখানে সামান্তরিক একটা দেখাতে চাই তাহলে আমি কি করব? নিশ্চয়ই এদিকে একটা রেখা টানতে হবে। সেই রেখাটা যদি আমি এটার সঙ্গে সমান্তরাল করে টানি তাহলে একটু অ্যাডভান্স হয়ে গেল। সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল করে টানলাম, তারপরে ডিটা বর্ধিত করা হলো। তো অঙ্কনটা কি হবে? যে অঙ্কটা লিখবে যে সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল টানা হলো, যা বর্ধিত ডি কে এ বিতে ছেদ করে গেল অঙ্কন। এবার আমরা প্রমাণে আসবো। আবার ভাবা যাক, যদি আমাকে এটাকে সামান্তরিক প্রমাণ করারই ইচ্ছা থাকে তাহলে দেখতে হবে সামান্তরিক কখন হয়, তাই না? দেখো এই বাহুটা আর এই বাহুটা তো সমান্তরালের প্রশ্নে ওঠে না, যেহেতু প্রমাণ করতে হবে। তবে এই বাহুটা কিন্তু সমান্তরাল হয়ে আছে, যেহেতু আমরা এখন অঙ্কন করলাম। তাহলে এই বাহুটা এই বাহু যখন সমান দেখাতে পারি তাহলে এটা কিন্তু সমান্তরাল, মানে সমান্তরাল হয়ে যাচ্ছে। এই যে একজনের বিপরীত বা সমান সমান্তরাল, এই ধর্মটা ব্যবহার করা হয়। তাহলে এই বাহুটা কিভাবে সমান দেখানো যাবে? দেখো এটার সাথে কিন্তু এই বাহুটা সম্পর্ক আছে। কারণ কি? এবির মধ্যে কিন্তু ডি। আচ্ছা, যদি এটার সাথে এটা সমান হয়, আমি যদি দেখাই এটার সাথে এটা সমান, তাহলে এটার সাথে এটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এটার সাথে এটা সমান কিভাবে দেখাবো? এই ত্রিভুজটি সর্বসম করে, এই জন্য আমি প্রথমেই এই দুটো ত্রিভুজটি সর্বসম করবো, সর্বসমকে দেখাবো এই দুটো সমান। সুতরাং এই দুটো সমান হয়ে যাবে, সুতরাং এটা সমান্তরাল হয়ে যাবে, সুতরাং এই দুটো সমান্তরাল। নিজে করার চেষ্টা করো, তারপরে দেখো। তাহলে আমি প্রথমেই যেটা করব, যে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ এর সবার সময় তো নিজেই পারবো। এ ই সমান সমান ইসি, এটা তো জানো। ই এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু। দুই কি নেওয়া যায়? এই কোণ এখন নেওয়া যায়। এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। এ ইসি সমান সমান এফ ইসি, বিপ্রতীপ। তিন নেওয়া যায়, যেহেতু এই দুটা সমান্তরাল অঙ্কানুসারে, আর এটা যেহেতু ছেদক, তাহলে একান্ত কোণ সমান হবে। কোণ ডি এ ই সমান সমান ইসি এফ, ব্র্যাকেটে এ বি সমান্তরাল সি এফ, আর
এসি ছেদকের সাপেক্ষে একান্তর কোণ। সুতরাং সবার হয়ে গেল ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ। সর্বসম পরে কি করব নিশ্চয় আগে ভাবা ছিল। এটা আমরা সমান নিব, তাহলে আমরা এটার সাথে সমান পাবো, যেহেতু এর সাথে এ সমান। সুতরাং এডি সমান সমান সিএফ, কিন্তু এডি সমান সমান বিডি, এডির সাথে সিএফ সমান, এডির সাথে বিডি সমান, সুতরাং সিএফ সমান সমান বিডি। ছবিটা নিজে আবার এঁকে নিলাম। এইবার দেখো, এই যে চতুর্ভুজটার ক্ষেত্রে এই বিডি আর সিএফ সমান, আবার সমান্তরাল, কারণ অঙ্কন অনুসারে সমান্তরাল। লিখবে যে বিসি এফডি চতুর্ভুজের বিডি সমান্তরাল সমান দেই, বিডি সমান সিএফ ও বিডি সমান্তরাল সিএফ। সুতরাং বিডি সিএফ সমান্তরিক। সুতরাং এটা সমান্তরাল, এটা হবে। সুতরাং বিসি সমান্তরাল ডিএফ, অর্থাৎ বিসি সমান্তরাল ডিই। আচ্ছা, পরের প্রমাণটা, পরেরটার সময় বলছে যে ডিটা প্রমাণ করতে হবে যে ডিএফ এর অর্ধেক, অর্থাৎ বিসি অর্ধেক, তাই তো? এভাবে লিখবে, মানে যেহেতু ইতিবুদ্ধির সবার সময় আছে, তাহলে এদের সমান হয়, তাহলে এইটা সবটা অর্ধেক হয়ে যাবে, এই সবটা অর্ধেক হবে না, এটাই অর্ধেক হবে, কারণ এই বিসি আর ডিএফ তো একই। বলবে আবার যে যেহেতু ত্রিভুজ, বলবে যে এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ, সুতরাং কি হচ্ছে ডি সমান সমান ইএফ। তাহলে ডিটা যেহেতু ইএফ এর সমান, তাই এটা অর্ধেক হয়ে গেছে, সব ডিটা আর কি, এই ডিএফ এর অর্ধেক, হাফ ডিএফ। হাফ ডিএফ মানেই হচ্ছে হাফ বিসি, কারণ ডিএফ আর বিসি সমান। এখানে যুক্তিগুলো আস্তে আস্তে ব্রেকেটে লিখে দেওয়ার চেষ্টা করবে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, মোট কথা শেষটা ভেবে নিয়ে, মানে কিভাবে করব একদম শেষ পর্যন্ত ভাবতে হবে, শেষ পর্যন্ত ভেবে তারপর শুরুটা করতে হবে। এই জন্যই প্রথমে কি করছি সেটা মানে মুখস্থ করার ব্যাপার না, আমি এটা নিশ্চয়ই শেষ ভেবে করছি, মানে একটা পরিকল্পনা করে রাখবো, এই অনুযায়ী আমরা পরে আস্তে 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 অন্য অঙ্কের মতোই। এটাতে বলছে যে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, ধরো এ বির মধ্যে ডি, এই ডি দিয়ে এই দ্বিতীয় বাহুর সমান্তরাল একটা রেখা টানো, এই সমান্তরাল রেখা দিয়ে টানো, তাহলে এসি কেও সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ ধরো এটা ই বিন্দু ছেদ করে, তাহলে যদি এ বির মধ্যবিন্দু ডি দিয়ে বিসি সমান্তরাল টানো, তাহলে এসি কে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। মানে ব্যাপারটা এরকম, ধরো ত্রিভুজ এবিসি এর এ বি এর মধ্যবিন্দু মনে করো ডি, আর ডিটা বিসি সমান্তরাল, তখন যেটা প্রমাণ করতে হবে ইটা হয়ে যাবে এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, অঙ্কনটা আগের মতোই করবে।
অঙ্কন আগের মতোই হবে। এবার প্রমাণটা দেখো, এইবারও কিন্তু তোমাকে এই যে শেষ ভেবে শুরুটা করতে হবে। কি প্রমাণ করতে হবে সেটা থাকো, যে এসি এর মধ্যবিন্দু ই, তার মানে কি এই আর ইসি যদি সমান হয় তাহলে তো ই এসি মধ্যবিন্দু হয়। তাহলে এই আর ইসি সমানটা কখন হবে? এই যে ত্রিভুজ দুটির অনুরূপ ভাব হচ্ছে এই আর ইসি, তাহলে এই ত্রিভুজটি সর্বসম করতে হয়। সর্বসম করা যাবেই কিনা প্রথমেই আবার ভাবা দরকার। এই কোণ এই কোণ সমান পাবে, এই কোণ এই কোণ সমান পাবে, আর কোনো অনুরূপ ভাব অনুরূপ কোণ জোড়া সমান পাবে না। তোমাকে তাহলে অ্যাডভান্স কিছু বের করে নিতে হচ্ছে। তো তাহলে এটাকে ভাবো, এটা কিন্তু সামান্তরিক হয়ে গেছে। যদি এটা সামান্তরিক প্রমাণ করো তাহলে এইভাবে সমান পাবে, এইভাবে সমান পাবে, আবার এই দুটো সমান, সুতরাং এই দুটো সমান। এইভাবে আগে এই দুটো সমান বের করে নিয়ে পরে সর্বসম করো, হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি কিন্তু মানে সবটা ভেবে নিচ্ছি আগে। তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে সামান্তরিক আনার চেষ্টা করি, যে বিসি এফডি চতুর্ভুজের বিসি সমান্তরাল ডিএফ, এটা কি হবে তাহলে প্রদত্ত, আর বিডি সমান্তরাল সিএফটা কি হবে, এটা হচ্ছে অঙ্কানুসারে যেটা অঙ্কন করলাম। সুতরাং বিসি এফডি সমান্তরিক, সমান্তরিক হলো। কেন সমান্তরিক করলাম, এই দুটো সমান হবে। সুতরাং এফসি সমান সমান বিডি, কিন্তু বিডি সমান সমান এডি, সুতরাং এডি সমান সমান এফসি। এবার আমরা এই ত্রিভুজের সর্বসম করব। এবার ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ এর এটা নিতে পারবো তুমি, কোনো ব্যাপার না। এডি সমান সমান এফসি, এটা লিখবে যে পূর্বে প্রমাণিত যুক্তি হিসাবে। দুইকে নেওয়া যায়, এই যে বিপরীত কোণ নেওয়া যায়, কোণ এ ই ডি সমান সমান কোণ সিইএফ। তিনকে নেওয়া যায়, যেহেতু এদের সমান্তরাল, এটা ছেদক, তাহলে একান্ত কোণ এদের পাবো, কোণ ডিএই সমান সমান কোণ ইসিএফ। যেমন যুক্তিটা যে এবি সমান্তরাল সিএফ আর এসি ছেদক, সুতরাং সর্বসম এডিই সর্বসম ত্রিভুজ সিএফ সমান হয়ে গেল। সুতরাং এই সমান এসি, অর্থাৎ ই এসি এর, অর্থাৎ না দিয়ে সুতরাং দিলে ভালো হবে, ই এসি এর মধ্যবিন্দু। এবার কিভাবে ডিটা বিসির অর্ধেক হয় এটা আগের মতো করলেই হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো এই উপপাদ্যগুলো বইয়ে যে অঙ্কটা দেওয়া আছে এভাবে চেষ্টা করতে পারো, যে এখানে কিন্তু ডি কে সমান করে ইএফ টানা হয়েছে, ওটা বই থেকে অঙ্কনটা দেখো, তারপরে নিজে করার চেষ্টা করো। এরপর আমি পড়ে গিয়ে যাবো। থাকলো আজকে।